আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে শুক্রবার, পবিত্র দিন, গরিবের হজের দিন। নামাজ পড়লাম, নামাজ পড়ে সবার জন্য দোয়া করলাম। কিন্তু দোয়ার মাঝে আমার দুইজন মানুষের কথা মনে হয়েছে। হয়তো তারা এখন দুনিয়াতে নাই, আল্লাহ তাদেরকে বেহেশত নসিব করুক। হাজিপুর বড় বাড়ির দুইজন মৌলবী আছিল। একটা ছিল পেট মোটা, আমরা মোটা হুজুর কইতাম। আরেকটা ছিল চিকনা করে কালা হুজুর, মানে নাম জানতাম না, কালা হুজুর কইতাম। তো দেখেন তারা কত কষ্ট করছে, বেতন ছিল কম। হ্যাঁ, অল্প টাকা বেতন ছিল, সেই বেতন দিয়েও তারা চলছে। তো এই হুজুরগর যে কি ঘটনা আমরা কেমনে পড়ছি এই বিষয়ে একটু ছন্দে ছন্দে বলি, ভুল হইলে মাফ করবেন। দল বাইন্দা আমরা মসজিদও যাইতাম, জারের দিন বেন্যা বেলা। মোড়া একটা হুজুর আছিল, শাসন করত মেলা। পড়া না পারলে কাঁচা জিংলাদা ফাতফাত দিত বাড়ি। নোয়াখালী জেলার কোন থানায় যেন আসিল হুজুরের বাড়ি। পেটটা ছিল অনেক মোড়া, খাইতো বেশি ফান। সুরা না পারলে হুজুরের ডরে বাড়িয়ে যেত গাক্কারে যান। আরেকটা ছিল কাইল্লা হুজুর, বাড়ি বোধহয় মমি সিং। হে হুজুর আরো বেশি মারতো, তাক দিনা দিন দিন। মুহার মধ্যে বছরও দেখছি না ওনার কোনো হাসি। সবক না পারলে সেই দিনাঙ্গ খারাপ হইতো রাশি। আগের হুজুররা কষ্ট করত, বেতন ছিল কম। এই অল্প টেয়া দেয়া সংসার চালাইতে বাড়িয়ে যাইতো একেবারে দম। এখনকার মানুষ সচেতন হয়েছে, হুজুরের কাছে প্রাইভেট পড়ায়। মাস শেষ হইলে হুজুরের হাতে 1000-2 টেয়া ধরায়। আগের চেয়ে এখন ভালো আছে মসজিদের হুজুরগুলি। মোটা হুজুর আর কাইল্লা হুজুরের কথা কেমনে বলো ভুলি। আল্লাহ তাদেরকে বেহেশত নসিব করুক। ধন্যবাদ।